বাংলাদেশ সেনাবাহিনীর সকল উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি সেনাপ্রধানগণও কুমিল্লার এই ময়নামতি সেনাঘাঁটি থেকে উঠে এসেছেন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং ১ নাম্বার সেনাঘাঁটি। এই সামরিক ঘাঁটির জন্ম প্রথম বিশ্বযুদ্ধের সময়, সেই ব্রিটিশ আমলে। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে কুমিল্লার ময়নামতি সেনাঘাঁটি রাখা হয়। ১৯৪০-এর দশকে এই সেনাঘাঁটি ব্যবহার করে ব্রিটিশ সামরিক বাহিনী জাপানকে পরাজিত করেছিল এই অঞ্চলে। অতএব বোঝা যাচ্ছে এই সামরিক ঘাঁটির দাপটে এক সময় পুরো ভারতবর্ষ কাঁপত। তারপর ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান আলাদা হয়। সে সময় পূর্ব পাকিস্তানের আন্ডারে ছিল এই কুমিল্লা অঞ্চল এবং পাকিস্তান সরকার কুমিল্লা সেনাঘাঁটিকে পূর্ণাঙ্গ সেনাঘাঁটি হিসেবে ঘোষণা করে। এজন্য ওই সময় ১৮৫১ একর জমি অধিগ্রহণ করে। পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল কুমিল্লা। এখানে সবচেয়ে বেশি সমরাস্ত্র মোতায়েন করা হতো। ভৌগোলিক কারণে এর গুরুত্ব ছিল পাকিস্তানের কাছে সবচেয়ে বেশি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে এই ঘাঁটি থেকে অস্ত্র সরবরাহ করা হতো। পাকিস্তানের সমরাস্ত্র চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করত। অতঃপর সেই সমরাস্ত্র রাখা হতো কুমিল্লা সামরিক ঘাঁটিতে। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত। পরবর্তীতে দেশ স্বাধীন হলে কুমিল্লা হয় বাংলাদেশের প্রথম সেনাঘাঁটি। এখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হতো। এক কথায় দেশের মেরুদণ্ড ছিল ময়নামতি সেনানিবাস। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সুনামধন্য ইউনিট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই রেজিমেন্টের সদর দপ্তর কুমিল্লা সেনানিবাসে অবস্থিত। তাছাড়াও পাকিস্তান আমলে সিলেট এবং চট্টগ্রামের প্রধান সদর দপ্তর ছিল কুমিল্লার এই সামরিক ঘাঁটি। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তবে বর্তমানে এর আয়তন কত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা যায় প্রায় ১০,০০০ একর পর্যন্ত হতে পারে। বিরাট এরিয়া থাকার কারণে এখানে ১ ডিভিশন সৈনিক মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে ৮ থেকে ১৫,০০০ সৈনিক নিয়ে ১ ডিভিশন গঠিত হয়। শুধু বিশাল জমি থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এখানে ১ ডিভিশন সৈনিক মোতায়েন করেনি। ভৌগোলিক সুবিধাকে প্রাধান্য দিয়ে এখানে এত বিশাল পরিমাণ সৈনিক মোতায়েন করা হয়েছে কারণ ভারতের সীমান্ত ঘেঁষেই সামরিক ঘাঁটির অবস্থান। সুতরাং ভারতের 7 সিস্টার্স এই সামরিক ঘাঁটির হাতের নাগালে মাত্র ১২ কিলোমিটার দূরে ভারতের 7 সিস্টারের অবস্থান। সুতরাং এই ঘাঁটির কারণে ভারতের 7 সিস্টার হুমকির মুখে রয়েছে। ঘাঁটিতে বসে থেকেই অতি সহজে এবং কম সময়ে মিসাইল এবং গোলাবারুদ বর্ষণ করা সম্ভব, যার কারণে ভারতের 7 সিস্টার এই ঘাঁটিকে জমের মতো ভয় পায়। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত কুমিল্লার ময়নামতি ঘাঁটি দেশের সুরক্ষায় একটি শক্তিশালী মেরুদণ্ড। বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা ফেনী অঞ্চলে। ভারত এ অঞ্চলে আক্রমণ করে মাত্র ২৫-৩০ কিলোমিটার দখল করতে পারলে বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, যার কারণে এ অঞ্চলটি বাংলাদেশের জন্য চিকেন ন্যাক হিসেবে বিবেচিত হয়। এ অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করবে কুমিল্লার ময়নামতি সেনাঘাঁটি, কারণ এর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরেই এই ঘাঁটির অবস্থান। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ভৌগোলিক সুবিধাও কাজে লাগাতে পারবে, কারণ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের বিপরীত সাইডে অবস্থিত। এখানে আক্রমণ করতে হলে ভারতের পূর্বাঞ্চলীয় ৭ রাজ্যের উপর দিয়ে আসতে হবে। ফলে তার আগেই বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা আক্রমণ করতে পারবে, কারণ ত্রিপুরা রাজ্য পাহাড়ি অঞ্চল দিয়ে ঘেরা। এখানে ভারতের অবস্থান অনেক দুর্বল। ভারত চাইলেও এ অঞ্চল দিয়ে সরাসরি আক্রমণ করতে পারবে না। যদি আক্রমণ করে তাহলে ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশের অধিকাংশ সীমান্তে সমরাস্ত্র পৌঁছানো সম্ভব এই ঘাঁটি ব্যবহার করে। এছাড়াও আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সেনাঘাঁটি। সুতরাং সমরাস্ত্র মোতায়েনের জন্য প্রচুর জায়গা রয়েছে। তুরস্ক থেকে কিনা টাইগার মিসাইল এই সেনাঘাঁটিতে মোতায়েন করা হয়েছে, যার রেঞ্জ ১২০ কিলোমিটার। সুতরাং নিঃসন্দেহে বলা যায় এই ঘাঁটি থেকে সরাসরি হামলা করলে ১২০ কিলোমিটার গভীরে পর্যন্ত হামলা করা সম্ভব। সুতরাং ভারতের পূর্বাঞ্চলীয় ৭ রাজ্যকে ধুলির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব। এ ব্যাপারে জানতে চাই আপনাদের মতামত, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।